রাজধানীর বাদামতলী রাত পোহালেই কিনা বেচায় সরগরম হয়ে ওঠে বুড়িগঙ্গা নদী ঘেঁষা দেশি বিদেশি ফলের সবচেয়ে বড় এই ফলের বাজার। ভোররাতে দেশের বিভিন্ন স্থান ও সীমান্ত পাড়ি দিয়ে আসছে এসব ট্রাক ও পিকআপ। সকাল হতেই আড়তে ফল নামানোয় ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমিকরা। এদিকে ফলগুলো আড়তে নামছে, অপরদিকে পাইকারি ক্রেতারা নিয়ে অন্য ট্রাক ভ্যানে তুলছেন। কিন্তু এত সব ফল সবই কি তাজা থাকে? এসব ফল কি পচে না? পচে গেলে কি করেন আড়তদাররা? পচা মালটা কত টাকা বিক্রি করছেন? 30 টাকা 20 টাকা। এগুলো নেয় কারা মূলত? এই দিন জুইসালারা শরবত বিক্রি করে শরবতে। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে পচা ফলই একটি শ্রেণীর হাত ধরে আবার বিক্রি হয়ে যাচ্ছে মানুষের খাদ্য হিসেবে। রাতে শরবত বেচে হেরো লয়ে যায়, ওই সব ব্র্যান্ডের যে শরবত বানা খায়, তারপরে জুস বানায় নেয়, শরবত বেচে সবাই তো খায়। এদের কথাগুলোর সত্যতা সরাসরি দেখাতে চাই। ট্রাক থেকে নামানো হচ্ছে কার্টুন ও ঝুড়ি ভর্তি আম, আপেল, মাল্টা সহ বিভিন্ন দেশি বিদেশি সব ধরনের ফল। ফলের এসব ঝুড়ি ও কার্টুনের মধ্যে প্রায় পাওয়া যায় পচা ও আংশিক দাগযুক্ত ফল, যা আলাদা করে স্থানীয় আরেকটি শ্রেণীর কাছে কম দামে হয়ে যায় বিক্রি। যারা গরিব মানুষ আছে, মানে নিম্ন শ্রেণীর লোক, তারা নিয়ে এটা বিক্রি করে, মানে বাজারে কখনো এখানে বিক্রি ফেলায়। এই জন্য আর সবাই তো এইটার আপনার বেশি দামে আম কিনতে পারে না। এই জন্য যারা যে টুকটু দাগি পচা যা আছে, মানে ওইটা ওই বাগা বুগাতে বিক্রি করে গরিব মানুষ। নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে পয়সা পাউডার গেছে, ওই পাউডারটা মালার ভিতরে লেগে গেছে। ধুইলে পরিষ্কার, আমাদের থেকে নিয়ে এরা আবার নিয়ে বেছে জুস বানায়, এমনি খায়। কম দামে এসব ফল কিনে দুই ভাগে ভাগ করা হয়, কিছু সামান্য দাগ পড়া, বাকিগুলো পচা। এদের মধ্যে পচা অংশ কেটে এভাবেই সাজিয়ে রাখা হয়। জানতে চাই এসব ফল কিনেন কারা? এটা বেশি পরিমাণে জুইসালারা আর সিজারের রোগীরা, মেডিকেলে যারা অসুস্থ থাকে তারা। এগুলো কি আর কি ভালো না পচা? এটি নিম দাগি তাগো কার্টুনের মাল পচা বাইরা, ওটা রিটার্ন দেয়, ওটি কাইটটা মাইটটা বিক্রি হয়। খুচরা এই ব্যবসায়ী জানান সবথেকে কম দামি এসব পচা ফল রাস্তায় শরবত ও জুস ব্যবসায়ীরা কিনে নেন। প্রতি কেজি পচা মালটা 20 থেকে 40 টাকায় বিক্রি হয়। পচাটাই কম দামে 20 টাকা 25 টাকা কাটটা বেশি, ওইটাও শরবত লড়ে নেয়, জুসও লড়ে নেয়। 1 কেজি মালটা 240 টাকায় কিনে কিভাবে 20 টাকায় বিক্রি হয় 1 গ্লাস জুস? উত্তরে জানালেন পচা ফলেই তৈরি হচ্ছে এসব ফুটপাতের জুস। কেজি মালটা কাটে আপনার 1 কেজি মালটা 250 গ্রাম জুস হইব না, রস হইব না। কিন্তু আপনার 1 কেজি ভালো মালটা দিয়ে কোনোদিনও জুস বানায় না, ভালো মালটা জুসের লোকে দিব না, জুস যত হাজরা বাজরা দিয়ে বানায়। দর্শক, এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে নোংরা পানির বরফ নগরবাসীকে পান করানো হয় কথিত ঠান্ডা জুসে। এবার সেই পচা পানির বরফের সঙ্গে যুক্ত হলো এমন সব পচা ফল, এ যেন দেখার কেউ নেই। মোহাম্মদ সায়েম, RTV।